রাওয়ালপিন্ডিতে দুশ্চিন্তার জন্ম দিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় আঘাত পেয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এতে শঙ্কা জেগেছে দর্শকদের হৃদয়ে। সেই সাথে প্রশ্ন উঠেছে কতটা গুরুতর তার চোট। চলতি টেস্টে চেনা রূপে দেখা যাবে তো তাকে। ইনিংসের 53তম ওভার হাসান মাহমুদের বলে স্ট্রেট ড্রাইভ করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। মিড অফে থাকা মুশফিক নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছিলেন বলটা থামিয়ে দেয়ার। সেজন্য ডাইভ দিয়েছিলেন সেখানেই। এতেই কাঁধে আঘাত পান তিনি। দ্রুতই মাঠে ছুটে আসেন দলের ফিজিও, দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। দুঃসংবাদ পাওয়া যায় মিনিট খানেক পরে। বোঝা যায় ফিল্ডিং চালিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই এই অভিজ্ঞ ব্যাটার। ফিজিওকে সঙ্গী করেই মাঠ ছেড়ে যান তিনি। এরপর কাঁধ চেপে ধরে রাখতে দেখা যায় তাকে। এখনই অবশ্য জানা যাচ্ছে না তার শারীরিক অবস্থা। টিম ম্যানেজমেন্টও কোনো বার্তা দেয়নি এই ব্যাপারে। তবে গুরুতর কিছু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে কাঁধের মতো সংবেদনশীল জায়গায় হওয়ায় ঝুঁকি থেকেই যায়। সেক্ষেত্রে তাকে ব্যাটিং করতে দেখা যাবে কিনা তা নিয়ে একটু হলেও সংশয় রয়ে গিয়েছে। পাকিস্তান সিরিজ শুরুর আগে অবশ্য একবার আঙুলে আঘাত পেয়েছিলেন মুশফিক। নেটে ব্যাট করার সময় চোট লেগেছিল তার। সেজন্য বাংলাদেশ এ দলের হয়ে 4 দিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটও করেননি। তবে চোট থেকে ফিরেই জাতীয় দলের হয়ে দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন তিনি। এবারও সেরকম কিছু ঘটুক এমনটা প্রত্যাশা দেশের সব ক্রিকেট প্রেমীদের। ইনজুরি সংখ্যা কাটিয়ে দ্রুততম সময় তাকে 22 গজে দেখতে চায় সবাই। যদিও প্রত্যাবর্তন নিয়ে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। রবিউল ইসলাম রনি, খেলা 71।